নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চালু হলো নতুন নিয়ম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন কি নিয়ম জারি করা হলো এবং লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাওয়ার জন্য আপনাকে ঠিক কি করতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা বিশেষত গৃহবধূদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে নতুন বছরের শুরু থেকে এই প্রকল্পে একাধিক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এই পরিবর্তনের ফলে হাজার হাজার মহিলাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন শর্ত অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে আর এই সুবিধা পাওয়া যাবে না। মহিলাদের একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি অবশ্যই করে রাখতে হবে। কেওয়াইসি আপডেট না থাকলে এই প্রকল্পের টাকা ঢুকবে না। যদি আপনি ইতিমধ্যে সরকারের অন্য কোনো প্রকল্পের আর্থিক সহায়তা পান তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র জমা দিতে হবে, না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন শর্তগুলি পূরণ না করায় বহু মহিলার অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী নিয়মের বাইরে থাকা অ্যাকাউন্টগুলোকে স্বয়ংক্রিয় হবে বলে বাতিল করে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের এই নতুন নিয়ম চালু করার উদ্দেশ্য কি? সরকার এই নতুন নিয়ম চালু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনতে চাইছে। যারা প্রকৃতপক্ষে আর্থিক সহায়তার দাবিদার তাদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাওয়ার জন্য কি করবেন? যদি আপনার অ্যাকাউন্ট এখনো জয়েন্ট থাকে তাহলে একক অ্যাকাউন্টে রূপান্তর করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করুন। কেওয়াইসি আপডেট করার জন্য আপনি ব্যাংকে গিয়ে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে নেবেন। এরপর সেই কেওয়াইসি ফর্মটি ফিল আপ করে তার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স অ্যাটাচ করবেন। তারপর সেই ফর্মটি আপনি ব্যাংকে জমা করবেন। এই নতুন নির্দেশিকা এবং শর্ত আরোপের মাধ্যমে সরকার এই প্রকল্পের অপব্যবহার বন্ধ করতে চাইছে। প্রকৃত সুবিধাভোগীদের সাহায্য করার পাশাপাশি প্রকল্পে স্বচ্ছতা আনতে চাইছে রাজ্য সরকার। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে চান তাদের জন্য এই নতুন নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার ব্যাংকে কেওয়াইসি আপডেট করুন, তাহলেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো এই ছিল আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।